নমস্কার বন্ধুরা, 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে আবারও চলে এসেছি একটা আলাদা জায়গায়। আর এবারে যে জিনিসটা নিয়ে এসেছি সেটা কিন্তু একদম আলাদা। বন্ধুরা, আপনারা জানেনই আমরা রেডিও সুন্দরবনের মাধ্যমে যেমন আবৃত্তি শুনি, তেমনই গানও শুনি, আর বিভিন্ন বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্র সুরের ক্ষেত্রে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোধহয় আর বলার নয়। বাদ্যযন্ত্রের মধ্যে যদি বেহালা চলে আসে তাহলে তো আমাদের ভিতরের আবেগগুলোকে এমনভাবে টেনে বার করে নিয়ে আসে বন্ধুরা, সেটা আমার কথার থেকে অনেক বেশি আমরা বেহালা শুনে জিনিসটা অনুভব করি। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে সেই বেহালা শোনাতে নিয়ে এসেছি। চলে এসেছি এক খুদে বন্ধুর পাশে, খুব সুন্দর একটা জায়গায়, খুব সুন্দর একটা বাড়িতে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধু আমার পাশেই বসে আছে। প্রথমে চলুন তার নামটা জিজ্ঞেস করে নিই, আগে তার সঙ্গে আলাপ পরিচয় পর্ব সেরে নিয়ে চলে আসবো আমরা তার বাদ্যযন্ত্রে। তোমার নাম? আমার নাম পরার্ধ দে। ও, পরার্ধর কাছে চলে এসেছি আমরা। আচ্ছা পরার্ধ, তোমার হাতে আমরা তো দেখতে পাচ্ছি ভায়োলিন বা বেহালা রয়েছে। তোমার এই বেহালাটা কেন বাজানো শখ হলো? কেন অন্য কিছু না করে তুমি বেহালাটাকে বেছে নিলে? কেন, এর টিউনটা খুব সুন্দর আর আমার এটাই সব থেকে পছন্দের বাদ্যযন্ত্র। বাহ, খুব 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 ভালো। তো আমাদেরও এই সুন্দর টিউন একটু শোনাবে নাকি? হ্যাঁ, তাহলে তুমি একেবারে শুরুই করো। ঠিক শোনান। আছে। বাহ, আমার তো মনে হচ্ছিল আমার এখন তো শীতকাল কিন্তু শরৎকাল চলে এসেছে। একটা সাদা মেঘের ভেলা আকাশে ভেসে যাচ্ছে এবং আমার মন তাতে ভেসে অনেক অনেক দূর যাচ্ছে। সত্যি পরার্ধ, খুব খুব সুন্দর বাজিয়েছো তুমি। আমাদের রেডিও সুন্দরবন থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা পরার্ধ, আরেকটু গল্প করে নেওয়া যাক। হ্যাঁ, তো তুমি কিসে পড়ো? সেন্ট স্টিফেন্স ক্লাস 4। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার পড়াশোনার চাপ তো নিশ্চয়ই, এমন একটা স্কুলে পড়ো পড়াশোনার চাপ তো বেশ বেশি, তাই তো? হ্যাঁ, মোটামুটি। তো পড়াশোনার চাপের মধ্যে এই বেহালা করতে তোমার কোনো অসুবিধা হয় না? না, রাতের বেলা বসি। ও, রাতের বেলা বসো? হ্যাঁ, তখন। তাহলে পড়াশোনার পরে নিশ্চয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব ভালো বাজাও এবং আরও আরও অনেক সুর, অনেক ভালো ভালো উপহার আমাদের দাও, আমাদের জন্য নিয়ে এসো, এই কামনা করি। বন্ধুরা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই। আবারও কোনো ভালো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে এবং ভীষণ কথা হবে। নমস্কার।